আমরা সবাই ব্যক্তিত্ববান হতে চাই। আমরা চাই সম্মানিত হতে। অথচ আমরা অনেকেই ব্যক্তিত্ব বিসর্জন দিয়েই ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করছি। অন্যের সম্মান নষ্ট করে নিজেকে সম্মানিত করতে চাই। আপনি হয়তো বন্ধুদের আড্ডায় কোনো এক বন্ধুর ছেঁড়া শার্ট নিয়ে বেশ মজা করছেন। আপনিও হাসছেন, আপনার বন্ধুরাও হাসছে। কিন্তু যাকে নিয়ে এই মজা, যার ছেঁড়া শার্ট নিয়ে এই আনন্দ আর কৌতুক, আপনারা একবার তার কথা ভাবুন। তারও তো ইচ্ছে করে আপনার মতো দামি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াতে। সে ছেঁড়া শার্ট পরে, এর মানে এই নয় যে সে কৃপণ। এর মানে হলো নতুন একটা শার্ট কেনার মতো তার সামর্থ্য নেই। আপনার যে বন্ধুটি কাজের অজুহাতে আপনাদের সাথে পিকনিকে যেতে চায়নি, সবাই মিলে তাকে খুব করে শুনিয়ে দিলেন, তুই বড় অসামাজিক। কিন্তু একবার তার অবস্থানে গিয়ে তার কথা ভাবুন তো। বন্ধুরা সবাই মিলে পিকনিকে যাবে, সেখানে অনেক আনন্দ হবে, মজা হবে। কে না চায় এই আনন্দের অংশীদার হতে? কিন্তু যে বন্ধুটি কাজের অজুহাতে যেতে চায়নি, তারও খুব ইচ্ছে ছিল পিকনিকে যাওয়ার। হয়তো পিকনিকের কথাটি প্রথমে শুনে সেও আপনাদের মতোই খুশি হয়েছিল, কিন্তু মাস শেষে তাকে হয়তো ভাইয়ের ওষুধ কিংবা মায়ের চিকিৎসার খরচ বহনের পর টিউশনের আর কোনো টাকা তার হাতে অবশিষ্ট থাকে না। যদি আপনার মতো তার টাকা থাকতো, তবে সেও সব অজুহাত বাদ দিয়ে পিকনিকে যেত। যাকে আপনি অসামাজিক বলছেন, সেই বন্ধুটি সামাজিকতার সবচেয়ে বড় কাজ তার ঘরেই পালন করছে। আপনি যখন টাকা দিয়ে পিকনিকে যাওয়ার কথা ভাবছেন, আপনার বন্ধুটি হয়তো সেই টাকা দিয়ে বাবার ঔষধ কিংবা ছোট ভাইয়ের খাতা কলম কেনার কথা ভাবছে। এটাই গরিবের সৌন্দর্য। যদি ব্যক্তিত্ববান, খুব প্রিয় মানুষ হতে চান, তবে কথাগুলো শুনুন। যে কথাটি শুনলে আপনার খুব খারাপ লাগে, কিংবা অন্য কেউ আপনার সাথে যে আচরণ করলে আপনি কষ্ট পান, আজ থেকে সেসব কথা কিংবা সেসব আচরণ আপনি নিজেও অন্যদের সাথে করবেন না। যদি কোনো কাজে ভুল করেন, তবে বিনয়ের সাথে দুঃখিত বলুন। প্রয়োজনে ক্ষমা চান। আপনি ক্ষমা চাইছেন, এর মানে এই নয় যে আপনি সবার কাছে ছোট হয়ে গেছেন, বরং ক্ষমা চেয়ে আপনি সবচেয়ে পরিণত, সাহসী, জ্ঞানী ও বিনয়ী মানুষের পরিচয় দিয়েছেন। অপরাধ করার পরও সবাই জোর গলায় নিজের দোষটি অস্বীকার করতে পারে, কিন্তু দোষ স্বীকারের জন্য সাহসের প্রয়োজন হয়। কখনো রিক্সা চালক বা দিনমজুর পেশার লোককে তুই বলে সম্বোধন করবেন না। শুধু পেশা বিবেচনায় কাউকে তুই বলাতে কোনো স্মার্টনেস নেই। আপনার সবচেয়ে বড় স্মার্টনেস ও সবচেয়ে বড় গুণ হবে যদি আপনি বড় কোনো অফিসারের সাথে যেভাবে আচরণ করেন, ঠিক তেমন আচরণ আপনি একজন রিক্সা চালকের সাথে করতে পারেন। আপনার বাবাকে যদি আপনারই বয়সী কেউ তুই বলে সম্বোধন করে, তবে আপনার যেমন খারাপ লাগবে, ঠিক তেমনি ওই রিক্সা চালকও তো কারো না কারো বাবা। তার ছেলেরও নিশ্চয়ই এটা শুনতে ভালো লাগবে না যে তার বাবাকে শুধু রিক্সা চালক বলেই তুই বলে সম্বোধন করছেন। কখনো অন্যের মতামত বা বক্তব্যকে ছোট করে দেখবেন না। বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে নিজের মতামত দিন। নিউটনের গতির তৃতীয় সূত্রটি মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যদিও তিনি সূত্রটি গতির ক্ষেত্রে আবিষ্কার করেছেন, কিন্তু মানব জীবনেও এর প্রভাব অপরিসীম। কারো মতামত বা বক্তব্য শুনে আপনি যদি খুব খারাপ ভাষায় তার সাথে দ্বিমত হন, তবে তিনিও খুব খারাপ ভাষায় আপনার মতামতের প্রতি অশ্রদ্ধা দেখাবেন। আর আপনি যদি বিনয়ী ভাষায় তার সাথে দ্বিমত হন, তবে নিশ্চিতভাবে তিনিও আপনার সাথে দ্বিমত হওয়ার ক্ষেত্রে বিনয়ী ভাষা ব্যবহার করবেন। দ্বিমত পোষণ করা খারাপ নয়, তবে খারাপ ভাষায় দ্বিমত পোষণ করা অবশ্যই খারাপ। নিজেকে বড় করতে গিয়ে কখনো অন্যকে ছোট করবেন না। আপনি যাকে ছোট করে নিজেকে বড় করতে চাইছেন, সুযোগ পেলে তিনিও আপনাকে ছোট করতে চাইবেন। ব্যক্তিত্ববানরা নিজ গুণে বড় হয়, কখনো অন্য কাউকে ছোট করে নয়। এক শিক্ষক একবার ক্লাসে ব্ল্যাকবোর্ডে লম্বা একটি রেখা টানলেন চক দিয়ে। তারপর তিনি শিক্ষার্থীদের বললেন, কে এই রেখাটির নাম মুছে একে ছোট করতে পারবে? কেউ পারল না।
তখন শিক্ষক ওই রেখাটির পাশে আরও একটি বড় রেখা আঁকলেন, যা আগের রেখার চেয়ে বড়। তখন তিনি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন, প্রথম রেখাটি এখন বড় না ছোট? সবাই উত্তর দিল, ছোট। এর কারণ কি? এর কারণ হলো পাশে আর একটা বড় রেখা আঁকাতে আগের রেখাটি এমনিতেই ছোট দেখাচ্ছে। এই গল্পের শিক্ষা কি? এই গল্পের শিক্ষা হলো, নিজেকে বড় করতে হলে কাউকে ছোট করতে হয় না। আপনি এগিয়ে গেলে অন্যরা এমনিতেই পেছনে পড়ে থাকবে। দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে চাইলে যে সবার আগে যায় তাকে থামিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, বরং আপনি আরও স্পিডে তার চেয়ে বেশি দৌড়াতে পারলে সে এমনিতেই আপনার পেছনে পড়ে থাকবে। মিথ্যা কথা ব্যক্তিত্বকে নষ্ট করে। যদি কারো কাছে একবার মিথ্যুক হিসাবে পরিচিত হন, তবে ভবিষ্যতে নিজেকে প্রমাণ করা খুবই কষ্টকর হবে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। যদি কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে থাকেন, তবে তা অবশ্যই পালন করুন। যদি কোনো কারণে কথা রাখতেও অপারগ হন, তবে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে তার নির্দিষ্ট সময়ের আগে ওই ব্যক্তিকে অবহিত করুন। হয়তো আপনি কারো সাথে বিকেলে দেখা করার কথা বললেন, কিন্তু অনিবার্য কারণে আপনি তার সাথে দেখা করতে পারছেন না। এ ব্যাপারটি আপনি তাকে জানালেনও না। যার সাথে আপনার দেখা করার কথা, তাহলে একবার তার কথা ভাবুন। তিনি সঠিক সময়ে আপনার সাথে দেখা করতে এসেছেন। এমনও হতে পারে শুধু আপনার সাথে দেখা করতেই তিনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে এসেছেন। মনে রাখবেন, অজুহাত সম্পর্ককে নষ্ট করে। বিনয় সম্পর্কের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগায়। কারো সাথে সাক্ষাতে মিষ্টি হাসিতে অভিবাদন জানান। কখনো ব্যক্তিগত দুঃখ কারো সাথে শেয়ার করবেন না। কেউ আপনার দুঃখ মোচন করতে পারবে না। উল্টো সুযোগ সন্ধানীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে। পারিবারিক গোপনীয়তা বাইরে প্রকাশ করা দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ। আপনি বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, এটা আপনার সাধারণ গুণ। কিন্তু আপনি শত্রুদের সাথেও ভালো ব্যবহার করতে পারেন, এটা আপনার মহৎ গুণ। কারো সাথে গোমড়া মুখ করে কথা বলা মানেই ব্যক্তিত্ববান হওয়া নয়। ব্যক্তিত্ববান তো তিনি, যিনি দুঃখ ভুলে হাসি মুখে কথা বলতে পারেন। পৃথিবীটা প্রতিধ্বনির নামান্তর। যা দিবেন তাই ফেরত পাবেন। গালির বিপরীতে গালি, প্রশংসার বিপরীতে প্রশংসা, আর ভালো কাজের বিপরীতে অবশ্যই ভালো ব্যবহার পাবেন।